আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাজার থেকে আস্ত একটা গরুর ভুঁড়ি কিনে আনার পর কিভাবে ক্লিন করবেন অল্প সময়ে এবং সহজভাবে, যেন আপনারা এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারেন, সেটাই আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এটাকে ক্লিন করছি। গরুর ভুঁড়ি বা বট এটা পরিষ্কার করা নিয়ে কিন্তু অনেক ঝামেলা থাকে, এই জন্য হয়তো আপনারা এটাকে খেতে চান না, খেতে ইচ্ছে করলেও হয়তো বাজার থেকে কিনে আনেন না, যে এটাকে ক্লিন করা অনেক ঝামেলা। কিন্তু আজকে আমি খুব সহজভাবে এটাকে ক্লিন করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক ময়লা লেগে আছে, বাজার থেকে যতই পরিষ্কার করে দেখ না কেন ওদের কিন্তু পুরোপুরি পরিষ্কার করা হয় না। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে পারবেন না, সম্পূর্ণ ভুঁড়ি থেকে গন্ধ আসবে। তো এই বটটাকে প্রথমে আমাদের কি করতে হবে, উপরে একটা পাতলা আবরণ আছে, ওই আবরণটাকে টেলে তুলে ফেলতে হবে। আপনারা একটা মাথা থেকে টান দিলেই দেখবেন যে পুরোটা উঠে আসছে। হয়তো হাতে একটু প্রেসার দিয়ে এই কাজটা করতে হবে, কেননা এটা খুব শক্তভাবে লেগে থাকে। তো একটা মাথা যখন আপনারা বের করতে পারবেন, দেখবেন পুরোটাই আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করবেন, কারণ এখানে কিন্তু এটা কিন্তু ময়লা, এই ময়লাটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। এই চামড়াটা সহ যদি আপনারা রান্না করেন তাহলে খেতে পারবেন না, খুব বাজে একটা গন্ধ আসবে, আর পেটে সমস্যাটাও হতে পারে। এক্স্যাক্টলি এটা থেকে যে গন্ধটা আসবে, ওই গন্ধটার জন্যই না আপনারা এটা খেতে পারবেন না। সো এই চামড়াটাকে খুব সুন্দর করে ক্লিন করে ফেলবেন। আর এখানে যে চর্বি জাতীয় একটা অংশ আছে, ওই চর্বি জাতীয় অংশটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কেননা ওই চর্বির মধ্যে দেখবেন যে অনেক ময়লা লেগে আছে, তাই ওই ময়লা সহ চর্বিটা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন সম্পূর্ণ ভুঁড়িটাই কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে, মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, বাকিটা আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিচ্ছি, কেননা সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কোনগুলোর কথা বলছি। এই যে যেখানে যেখানে দেখছেন ময়লা লেগে আছে, ঠিক ওইগুলো আপনাকে তুলে ফেলতে হবে। এবারে আমার আবরণটা তুলে ফেলার কাজ শেষ হয়ে গেছে। এবার আমি সেকেন্ড স্টেপে চলে যাব। ব্যাচিং এ পানি খুব জোরে ছেড়ে এটাকে ভালো করে ক্লিন করে নেব। ওনারা যতই পরিষ্কার করে দেখ না কেন, এটার মধ্যে কিন্তু প্রচুর ময়লা থেকে যায়, আর যেহেতু বাইরে থেকে পরিষ্কার করে আনা হয়েছে, একটু জীবাণু তো এখানে আছেই, তাই এটাকে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আরেকটা কথা বলি, এটাকে যতটা ভালো করে পরিষ্কার করতে পারবে ততটাই মজা লাগবে, মানে কোনো গন্ধ আসবে না, বাজে কোনো গন্ধই পাবেন না। সো এই কাজটা হয়ে যাওয়ার পরে আমি থার্ড স্টেপে কি করছি দেখুন, একটা কড়াইয়ের মধ্যে পানি গরম করে নিয়েছি, সেখানে আমি হলুদ মরিচ গুঁড়ো দিয়েছি, সাথে দিয়েছি একটুখানি লবণ। তারপর যখন পানিটা ফুটে উঠেছে, সেই ফুটন্ত গরম পানির মধ্যেই আমি গরুর বট দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছিলেন যে আমার পুরো গরুর ভুঁড়িটাই কিন্তু আস্ত ছিল, আমি সেটাকে একটু কেটে নিয়েছি, কারণ পুরোটা যদি এখানে দিতে যাই তাহলে কিন্তু এখান থেকে গরম পানি শরীরে ছিটে আসার চান্স থাকে বা বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো আমি ছোট ছোট পিস করে এই কাজটা করছি। এটা হয়ে গেছে, দেন আমি আরেক পিস দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে এগুলোকে নামিয়ে নেব। তবে হ্যাঁ, 2 থেকে 3 সেকেন্ডের বেশি কিন্তু এই কাজটা করবেন না। অতিরিক্ত টাইম নিয়ে যদি ফুটন্ত গরম পানির মধ্যে এই বটটাকে চুবিয়ে রাখেন, তাহলে কিন্তু এটার মধ্যে যে তৈলাক্ত একটা ভাব থাকে, ওইটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই সময় বেশি নেবেন না, 2 থেকে 3 সেকেন্ডের মতোই এই কাজটা করবেন, তারপর তুলে ফেলবেন। তুলে ফেলার পরে আপনারা এটাকে ঠান্ডা পানির মধ্যে ধুয়ে নেবেন। ঠান্ডা পানি, কারণ যখন এটা আপনি এই কাজটা করবেন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে, তখন দেখবেন একটা প্রচুর ব্যাড স্মেল ছড়াবে। সেই ব্যাড স্মেলটা যেন এই ভুঁড়িটার মধ্যে না থাকে, সেই জন্য এই পানি দিয়ে আবার ক্লিন করে নিতে হয়। তাহলে এটা যখন ক্লিন করা হয়ে যাবে, তখন দেখবেন যে এটা থেকে আর কোনো গন্ধই আসছে না। এবারে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি কাজটা হলো গিয়ে এটাকে আপনি যেই সাইজের রাখবেন সেই সাইজ করে ছোট ছোট করে পিস করে ফেলবেন, মানে রান্না যেভাবে করবেন ঠিক সেইভাবে। তারপর পিস করার পরে আপনি একটা বক্সে বা পলি ব্যাগে যেখানেই রাখেন না কেন, সুন্দর করে সংরক্ষণ করে কিন্তু সারা বছর জুড়ে খেতে পারবেন। তো ভাববেন না যে সম্পূর্ণ কাজটা বোধহয় কমপ্লিট হয়ে গেছে, না, এখনো সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়নি। এখানে আরো বেশ কিছু কাজ আছে, তবে ভয় পাওয়ার কিছুই নেই, খুব সামান্য কাজই আছে বাকি। এখন আমি এগুলোকে সুন্দর করে পিস করে কেটে নিব, আমি ঠিক যেইভাবে বক্সে সংরক্ষণ করব ঠিক সেইভাবেই। আর এটা থেকে যদি কোনো ব্যাড স্মেল আসে আপনারা রান্নার পর, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করব আমি রান্না করলে যেহেতু ব্যাড স্মেল আসেনি, আপনারা রান্না করলেও ব্যাড স্মেল আসবে না। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিন। তো এগুলো যখন সম্পূর্ণভাবে কাটা হয়ে যাবে, এবার বেসিংয়ের মধ্যে সবগুলোকে রেখে দিয়েছি, আবার এটাকে ভালো করে ক্লিন করতে হবে। এবার এটা কেটে নেওয়ার পরে যখন আমি ক্লিন করব, তখনও দেখবেন যে পানিটা পুরো ঘোলাটে হয়ে গেছে। সো এভাবে করে লাস্ট স্টেপে আপনারা আরেকটু ভালো করে ধুয়ে নেবেন। এই যে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই যাচ্ছি।